কুমিল্লায় ৯টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর ৩টি আসনেই দেখা দিয়েছে প্রতিহিংসা। সমর্থকদের মাঝে চলছে চরম উত্তেজনা। নিজেদের পছন্দের প্রার্থীর নামে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে অনড় সমর্থকরা। তবে গণসংযোগে পুরো জেলা চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থীরা। কুমিল্লা থেকে এইচ এ মহিউদ্দিনের পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক যাচাই বাছাইয়ে ৯টি আসনের প্রার্থিতা ঘোষণা করার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও ৩টি আসনে দেখা দিয়েছে দ্বন্দ্ব আর বিশৃঙ্খলা। নিজেদের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা না করায় কুমিল্লা ৬, ৯ ও ১০ আসনে বিশৃঙ্খলা করছে সমর্থকরা। প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি দিয়ে প্রতিবাদ করে যাচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কৌশলে ভোটারদের মন জয় করছেন জামায়াতের প্রার্থীরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কুমিল্লা সদরের বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তবে এই আসনে অপর হেভিওয়েট বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। বর্তমানে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়ায় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু তাকে সমর্থন দিলেও হাজী ইয়াসিন সমর্থন দিচ্ছেন না। ফলে মাঠে চলছে বিশৃঙ্খলা। মনোনয়ন পাওয়ার পর মনিরুল হক চৌধুরী সদর দক্ষিণ ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে হাজী ইয়াসিন মুঠোফোনে বলেন, দলের মনোনয়ন এখনো চূড়ান্ত নয়, শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন তিনি। এই মনোনয়নটা এটাই ফাইনাল মনোনয়ন না, এটা তো দল থেকেই বলা হয়েছে ঘোষণাতে। কুমিল্লা সদরের বিএনপির এই ত্রিমুখী অন্তকোন্দলের নিরসন না হলে আশঙ্কা করা হচ্ছে এই আসনটি বিএনপির হাত থেকে চলে যেতে পারে জামায়াতের হাতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।